এবং মানুষ আজকে যেই বন্ধু বান্ধবের সাথে পরিচিত, যে আত্মীয় স্বজনের সাথে পরিচিত, আল্লাহ যখন নিজে মানুষকে তৈরি করেছেন তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম না তার কোনো ছেলের সাথে পরিচিত হয়েছেন, না তার কোনো স্ত্রীর সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ বন্ধু বান্ধবের সাথে পরিচিত হয়েছেন, না কোনো মানুষ শত্রুর সাথে পরিচিত হয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পৃথিবীতে আনার পরে মানুষ ছাড়া আর দুইটা জীবন্ত সৃষ্টি জীবের সাথে আল্লাহ পরিচয় করিয়েছেন, একটা ফেরেশতা, একটা শয়তান। তাহলে মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা মানুষের সাথে হয়নি। মানুষের প্রথম পরিচয়, প্রথম বন্ধুত্ব, প্রথম শত্রুতা হয়েছে ভিন্ন জগতের দুই সৃষ্টি জীবের সাথে, একটা শয়তান, একটা ফেরেশতা। কিন্তু আমাদের তো ওই লেভেলের বিশ্বাসই নাই যে হ্যাঁ আমার কাঁধে বাস্তবে দুইজন ফেরেশতা আছে, অথবা এখন বাস্তবে এই মসজিদে ফেরেশতারা অবস্থান করতেছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতা বসে থাকে এবং যত মানুষ আসতে থাকে তাদের নাম লিখতে থাকে। যখন খতিব মেম্বারে দাঁড়িয়ে যায়, আজান হয়, তখন তারা খাতা বন্ধ করে দিয়ে তারাও মসজিদে খতিবের বক্তব্য শোনার জন্য বসে। এটা শুধু আমরা শুনেছি, কিন্তু বাস্তবে যে এটি ঘটতেছে এই লেভেলের বিশ্বাস নাই। কিন্তু ওই লেভেলের বিশ্বাস যারা স্বচক্ষে দেখেছে তাদের আছে, যেমন সাহাবীরা, তারা স্বচক্ষে দেখেছে। ফেরেশতাদের সংক্রান্ত যত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে, তার সবগুলোকে যদি এক জায়গায় করা যায় তো অসংখ্য ঘটনা হবে, যা আজকের এই বক্তব্যে বলে শেষ করতে পারবো না। এটা আমাদের বিস্তারিত একটা বই আসতেছে, এমনি দুই একটা ঘটনা ধরেন। এরকম একদিন বৈঠকে এরকমই মানুষ, মদিনা তো অত বড় শহর নয়, আজও ছোট শহর, সেই দিন তো আরো ছোট ছিল। তো একজন অপরিচিত মানুষ আসলো, তো এত ছোট শহর, আর এটা তো আজকের সফর নয় যে আমি আব্দুল্লাহ ঢাকা থেকে সৈয়দপুর বিমানে আসলাম, ওইটা তো এই যুগের সফর নয়। তখন সফর মানে মরুভূমির ধুলাবালির মধ্যে সফর। তাহলে হয় এই মানুষ এই গ্রামের হলে আমি চিনব, আর যদি এই গ্রামের না হয় তাহলে তোকে মরুভূমি সফর করে আসতে হয়েছে, তার প্রভাব ওর গায়ে থাকবে। তো সফরেরও আলামত নাই, পরিষ্কার ধবধবে সুন্দর চকচকে। সরাসরি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে ঈমান কি, ইসলাম কি, ইহসান কি। উত্তর দেওয়া শেষ, ফেরত চলে যাচ্ছে। আল্লাহ নবী বলছে তোমরা কি জানো কে এসেছিল? তো বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তো বলে জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। তাহলে এখানে সাহাবীরা বাস্তবে দেখতেছে যে জিবরাইলের অস্তিত্ব, যে পৃথিবীতে জিবরাইল এক্সিস্ট করে, আছে। ফেরেশতারা আমাদের আশেপাশে আছে, তারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, স্বচক্ষে দেখতেছে। তাহলে ওদের ঈমান কোন লেভেলে থাকবে? ওরা মানুষের সাথে কম্প্রোমাইজ করতে চাইবে, না আল্লাহর ওই সাহায্যের ভরসায় আদর্শ অটল থেকে ঝাঁপিয়ে পড়বে? ওরা তো দেখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কিভাবে ফেরেশতা নেমে আসতো। সাদ বিন মুআজের জানাজার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, এবং তার লাশ যখন ভারী হচ্ছিল ওজনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লাশের সাথে ফেরেশতা আছে এত বেশি পরিমাণে যে লাশের ওজন ভারী হয়ে গেছে। খন্দকের যুদ্ধ শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে আসলেন, এসে যখন তার তরবারি রেখে দিয়ে গোসল করতে যাচ্ছেন, জিবরাইল এসে বলছে আপনি তরবারি রেখে দিয়েছেন, আমরা তো রাখিনি। কেন? ওই যে ইহুদিদের ৩টা গোত্র, বানু কুরাইজা, বানু কাইনুকা, বানু নাজির, এরা বিশ্বাসঘাতকতা করেছিল খন্দকের সময়, এদেরকে শেষ করতে হবে, বিশ্বাসঘাতক রাখা যাবে না, মদিনা থেকে বের করে দিতে হবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আমরা যখন ইহুদিদের এই গোত্রগুলোর দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন এদের বাসস্থলের অলিগলিতে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা দেখছিলাম। সহিহ হাদিস, যে জিবরাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমাদের আগে আমরা সচক্ষে দেখছিলাম। তাহলে তারা নিজে চোখে ফেরেশতাদের সহযোগিতা দেখেছে, যে আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করার জন্য। তাহলে ওদের ঈমান কোন লেভেলের? ঈমান বিল গায়ব, যে ফেরেশতা আছে, ফেরেশতা আমাদের হিসাব লিখছে, এবং ফেরেশতারা আমাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসতে পারে। এরকম কত অসংখ্য হাদিস
একের পর এক বলতে থাকলে হাদিস শেষ হবে না, শুধু ফেরেশতা সংক্রান্ত হাদিস। কিন্তু আপনি মুসলমানদের কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, সবাই দুনিয়াবি আসবাবের উপর ভরসা করে আছে। কারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি ক্ষমতা এবং গায়েবের উপর বিশ্বাস নাই এবং অটল ঈমান নাই। এরকম 50টা মানুষও যদি তৈরি হয়, যাদের এরকম 50টা মানুষও যদি তৈরি হয়, আমরা বলছিলাম ঈমান বিল গায়েবের উপর ইয়াকিনের স্তরে বিশ্বাস আছে, এরকম 50 জন মানুষও যদি তৈরি হয়, 100 জন মানুষও যদি তৈরি হয়, যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক এবং যোগাযোগ অত্যন্ত মজবুত, যারা তাদের জিহ্বাকে ব্যস্ত রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে, এবং যাদের সাথে ফেরেশতার বন্ধুত্ব অত্যন্ত মজবুত, যাদের সাথে শয়তানের শত্রুতা অত্যন্ত টপ লেভেলের, এরকম 50-100 জন মানুষ বাংলাদেশের ক্ষমতা না, সারা পৃথিবীর ক্ষমতা দখল করে নিতে পারবে। মানে কেউ চিন্তা করতেছে যে সে দুনিয়াবি আসবাব ব্যবহার করে বাংলাদেশের ক্ষমতা দখলে নেবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে রেখেছে সারা পৃথিবীর ক্ষমতা দখলের রাস্তা। কিন্তু লাগবে ঈমান বিল গায়েবের সর্বোচ্চ স্তর, সারা পৃথিবীর ক্ষমতা দখল হয়ে যাবে, শুধু বাংলাদেশ না। আর দুনিয়াবি আসবাবের উপর ভিত্তি করে ক্ষমতা দখল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের সাথে কম্প্রোমাইজ করে, ওই আসবাব দিয়ে আল্লাহ আপনাকে অপমান করবে, ওই আসবাব দিয়ে আল্লাহ আপনার পতন ঘটাবে, ওই আসবাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছোট করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। মানুষ যখন আল্লাহ ব্যতীত অন্য কাউকে বেশি ভালোবাসে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে কষ্ট দেয়। মনে করেন কোন একজন মেয়েকে আপনি আল্লাহর চেয়ে বেশি ভালোবেসেছেন, ওই মেয়ে আপনাকে এমন ছেঁকা দেওয়া দিবে, ওইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কষ্ট দিবে। এই জন্য ভুলেও কোনো কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভালোবাসতে নাই। মনে করেন টাকাকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বেশি ভালোবাসতেন, টাকা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধ্বংস করে দিবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম। তো ফেরেশতাদের সাথে বন্ধুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবের উপর বিশ্বাস, শয়তানের সাথে শত্রুতা, এটাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা সাথে ঘটেছে, ওটাই আমাদের রাস্তা। এই জন্য আপনাকে এবং আমাকে সতর্ক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই, জন্ম নেয়নি, যার সাথে দুইজন বন্ধু সবসময় থাকে না। একজন ফেরেশতা বন্ধু, একজন শয়তান বন্ধু। প্রত্যেক আদম সন্তানের সাথে সবসময় একজন শয়তান বন্ধু, একজন ফেরেশতা বন্ধু। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, মানুষের মাথায় যখন কল্যাণকর কোনো চিন্তা আসে, ওটা ফেরেশতার কাছ থেকে, অকল্যাণকর কোনো চিন্তা আসে, সেটা শয়তানের পক্ষ থেকে। তাহলে আপনি যখনই মনে করবেন যে আপনি একাই আছেন, আর কোরআন এবং হাদিস বলছে আপনি একসাথে 3 জন আছেন, আপনি নিজে, আপনার ফেরেশতা বন্ধু, আপনার শয়তান বন্ধু, যখন আপনি মনে করবেন 3 জন আছেন, তখন ফাইট হবে। আর যখন মনে করবেন আপনি একাই আছেন এবং মনে করছেন ফজরে ঘুমিয়ে আছি, এটা তো আমার নিজের জন্যই ঘুমিয়ে আছি, গান শুনছি, এটা তো আসলে আমারই শুনতে ভালো লাগছে, এই জন্য শুনছি, এটাই তো শয়তানের সবচেয়ে বড় ধোঁকা, এটাই। আর আপনি যদি ফজরে ঘুমিয়েও থাকেন এই মনে করে যে আমাকে ঘুমিয়ে রাখাচ্ছে শয়তান, এইটা ওই ঘুমিয়ে থাকার চেয়ে ভালো যেই ঘুমিয়ে থাকায় আপনি মনে করছেন আপনি ঘুমিয়ে আছেন। 2 জন ব্যক্তি ফজরে ঘুমিয়ে আছে, একজন জানে যে আমাকে ঘুমিয়ে রাখতেছে কে বলেন তো? শয়তান। এই ব্যক্তি ভালো ওই ব্যক্তির চেয়ে যে মনে করতেছে যে আমি তো নিজেই ঘুমাচ্ছি। ও আসলে খেলার নিয়ম জানে না। খেলার নিয়ম না জানলে আপনি খেলবেন কিভাবে? মানে ফুটবল খেলতে গেলে তো আপনাকে খেলার নিয়ম জানতে হবে, কোন দিক দিয়ে মারলে গোল হবে, ফাউল যেন না হয়, ঠিক আছে, প্লান্টিক কি, কিভাবে আউট হয়, নিয়ম না জানলে তো আপনি খেলতে পারবেন না। ক্রিকেট খেলতে গেলে কোন দাগ পার হলে 4 হবে, কিভাবে পার হলে ছক্কা হবে, বা গ্রামের যত ধরনের খেলা আছে, কিতকিতে করে যেটাই হোক, প্রত্যেকটা নিয়ম আছে। ওই নিয়মটা জানলে আপনি খেলতে পারবেন। আপনি তো নিয়মই জানেন না যে এই যে পৃথিবীতে যে আপনি প্রেরিত হয়েছেন, এখানে আপনার সাথে কি গেমটা চলতেছে এটাই তো আপনি জানেন না।
আর যদি ন্যূনতম এই জ্ঞানটুকু আপনার কাছে থাকে যে না আমি একা না, একসাথে তিনজন, আমার সাথে একজন শয়তান আছে, একজন ফেরেশতা আছে, তাহলে অন্তত আপনি খেলার নিয়মটা শিখেছেন। ভালো খেলতে পারবেন কি পারবেন না সেটা পরে নির্ভর করছে, নিয়ম তো অন্তত জানেন যে আমার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের কথা উদিত হচ্ছে এটা আমার শত্রু শয়তান দিচ্ছে। এখন আমি শয়তানের কথা শুনবো না সেটা আমার ডিসিশন, কিন্তু এটা আমার ডিসিশন না, এটা শয়তান আমাকে করতে বলতেছে। আর প্রত্যেক যে কল্যাণকর কাজের কথা আমার মনে উদিত হচ্ছে এটা আমার বন্ধু ফেরেশতা ইলহাম হিসেবে আমাকে দিচ্ছে। আমি নিব কি নিব না, গ্রহণ করব কি করব না সেটা আমার সিদ্ধান্ত। এবং এগুলো বানিয়ে বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে স্পষ্ট আছে, আমি হয়তো একটু সাজিয়ে গুছিয়ে বলতেছি।